আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বেঁচে আছি। জীবনের সাথে সুস্থ থাকার যুদ্ধ করে যাচ্ছি। অ্যান্ড সকল সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে সকল সম্পর্ককে বাঁচিয়ে রাখার যুদ্ধে করে যাচ্ছি। ইটস সো হার্ড, ইটস সো হার্ড। সামটাইমস আই ফিল লাইক আল্লাহকে খুশি করা অনেক সহজ মানুষকে খুশি করার থেকে। সেটা যেই হোক না কেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, ননদ বলেন, হাজব্যান্ড বলেন, বাচ্চা বলেন, ইটস সো হার্ড। আমার বাচ্চাকে আমি রেডি করতেছি আপনার গ্রামার স্কুলের জন্য। ইটস সো হার্ড। নিজের সন্তানের সাথে এত শক্ত হয়ে ওরই ভালোর জন্য এত শক্ত হওয়াটা অনেক কঠিন একজন মায়ের জন্য, যে অনেক বেশি শক্ত হয়ে তাদেরকে ওকে 3 বার করে পড়তে বসানো। অ্যান্ড দেখি যে পড়তেছে, অ্যান্ড দেন সে সেখানে গিয়ে সাম রিজন আমি জানি না, আমার ছেলেটা ওর কনসেন্ট্রেশনটা এক জায়গায় রাখতে পারতেছে না। ইফ ও যদি কনসেন্ট্রেশন দিতে পারে, আলহামদুলিল্লাহ, হি ক্যান ডু রিয়েলি গুড, বাট সাম রিজন পারতেছে না। বাট সে ট্রাই করে যাচ্ছে। সো ইটস রিয়েলি হার্ড টু ওই জিনিসটাতে ধরে রাখা। মা বাবা হিসেবে আমরা যে কত পরিশ্রম করি, অ্যান্ড আমাদের বাবা মাও করছে। এই সম্পর্কের মাঝখানে আমি আসলে খুবই খুবই পেইনফুলের জায়গায় আছি, যে আমাকে হার্ড হইতে হচ্ছে আমার নিজেদের মানুষদের সাথে। এটা খুব বেশি পেইন দেয়। আলহামদুলিল্লাহ, তারপরে বলবো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে। চেষ্টা করে যাচ্ছি আর কি, যতটুকু ভুলে ভালে আর কি সবার সাথে রাখা যায় আর কি। এখন দুই তরফ থেকে সমানভাবে আসতে হবে না, তাইলে না আমরা সম্পর্কগুলোকে সুন্দর রাখতে পারবো। এভাবে ধরে রেখেছি, দেখেন ভালো লাগছে সেই জন্য। সো আমার কাছে মনে হয় কি, এবছর কি হয়েছে, ওয়েদার অত বেশি হট না, আলহামদুলিল্লাহ, ওয়ার্মনেসটা পাচ্ছি আমরা। সানটা অনেক না হওয়াতে গাছ মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু প্রবলেম একটা হয়ে যাচ্ছে কি, আমার কাছে কেন জানি মনে হয়, অনেকেই কমপ্লেন করেছেন সিম গাছ নিয়ে। সিম গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে, অ্যান্ড আমারটাও ঝরে যাচ্ছে। এক একটা ডালে হয়তো একটাও নাই, কোনো ডালে একটা মাত্র সিম। এখন গত বছর যেটা হয়েছিল সেটা সেম এবারও দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় বৃষ্টির অভাবটা আমরা ফিল করতেছি, কারণ বৃষ্টির সাথে কিন্তু আপনার অনেক ভিটামিন থাকে, যেটা মাটির জন্য খুব দ্যাটস এ ন্যাচারাল থিংস, আল্লাহর একটা রহমত, যেটা আমরা বলি আর কি, আমরা বিশ্বাস করি। ওই রহমতটা ছাড়া আসলে ইট ইজ হার্ড টু গ্রো এনিথিং। সো আল্লাহর ওই রহমতটা আমাদের খুবই দরকার। এবছর একেবারেই রেইন বলতে কি, মনসুন যেই রেইনটা আছে, যেটা আমরা নর্মালি আপনার পেয়ে থাকি আপনার এপ্রিলে। সো এপ্রিলে যদি আমরা পাই, মে অথবা জুনে আমরা যেহেতু গাছ বের করে দিই, আমাদের গাছগুলো মাটিগুলো রেডি থাকে উইথ দোজ যেই সব ভিটামিনগুলো দরকার আমাদের রেইন থেকে, ওগুলো আমি খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, রেগুলার বেস, আলহামদুলিল্লাহ সবই দিচ্ছি। গাছ লুকস গুড, ফ্লাওয়ার ইজ কামিং, অ্যান্ড দেন মেল অ্যান্ড ফিমেল সব আসতেছে। বাট টিকে থাকাটা অনেক হার্ড হয়ে যাচ্ছে, সাম রিজন পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। আই থিঙ্ক দিস ইজ অনলি রিজন বিকজ আমাদের অতিরিক্ত শুষ্কতা চারিদিকে। বিকজ আমি আজকে আসার সময় আমার বাচ্চাদেরকে যখন টিউশনে দিয়ে আসলাম, এইমাত্র দেখলাম অল দ্য ওয়ে এভরিওয়ার গাছ, ঘাসগুলো মনে হচ্ছে যেখানে যেখানে মানুষ পানি দিচ্ছে ইউজ করতে সেটা ডিফারেন্ট, বাট মোস্ট অফ দ্য ঘাস আমি দেখলাম একদম লাল হয়ে গেছে। এতটা শুষ্কতা দেখা যাচ্ছে। সো আমার তখন মাথায় আসলো যে দিস ইজ দ্য রিজন ফ্লাওয়ারগুলো পড়ে যাচ্ছে। কারণ আমরা তো সেটার আল্লাহ যেটা দিবে সেটা তো আর ফিল আপ করতে পারবো না। আমরা মাঝে মাঝে নিজেদেরকে অনেক অসহায় মনে হয়, যে আসলে দুজনকে ভালোবাসে, তারপরেও তাদের বিয়েটা হচ্ছে না, বিকজ আল্লাহ ডাজন্ট ওয়ান্ট দ্যাট। স্বামী স্ত্রী একই সাথে আছে, চেষ্টা করতেছে বাচ্চার জন্য, হচ্ছে না, বিকজ আল্লাহ ডাজন্ট ওয়ান্ট দ্যাট। অ্যান্ড জীবনের অনেক কিছু আছে। এই যে আমি বললাম, আমার ছেলেটা কিছুতেই সে কনসেন্ট্রেশন দিতে পারতেছে, থাকতেছে না তার। আপনি সাডেনলি লিখতে তার সে অন্য একটা জগতে চলে যায়, সামথিং হি স্টার্ট থিঙ্কিং। সো সে পারে সব, বাট স্টিল সে সেখানে সেই রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারতেছে না, বিকজ আল্লাহ ডাজন্ট ওয়ান্ট দ্যাট ওয়ে। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস। আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই এম নট গোনা গিভ আপ। আমি নেক্সট 2 months, আমি যে বললাম না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রোজার শেষের 10 দিন কদরের যে রাত্রিগুলোর জন্য আপনাদেরকে কাছা দিয়ে নামতে হচ্ছে আর কি। তাছাড়াও ইন বাংলা ভাষায় বোঝানো হয়, অ্যারাবিকে সে কিছু ডিফারেন্ট ওয়ে আর কি, বাট বাংলায় বলে যে কাছা বেঁধে নামা আর কি একটা কাজের জন্য। সো ওইরকম আমি 2 মাস ইনশাআল্লাহ, নেক্সট 2 months, সেপ্টেম্বরের 11-এ ওর একটা এক্সাম,
আপনার বাকিম শাহ, আর বাকশাতে আপনার 22। নাও কাম টু দ্য গাছপালায়। সো ফেন্সিংয়ের কথা আমি বলে দিয়েছি, অ্যান্ড এই ফেন্সিংয়ের যে গুরুত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, বিউটিটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজকে আরেকটা বলবো, আমি কিছু হুক খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ তেমু থেকে, অ্যান্ড ভ্যারি চিপ। সেই হুকগুলোর গ্যাপটাও খুব সুন্দর, একটা গ্যাপের মধ্যে আছে। ইজ নট লাইক সো টাইট যে আপনার গাছকে হার্মফুল করবে। আলহামদুলিল্লাহ কুমড়া আসছে 3টা, আলহামদুলিল্লাহ। বেশ কিছু আসছে, সব ঝরে গেছে, বাট আই এম হ্যাপি বিকজ ব্যাগের মধ্যে তো আমাকে অনেক খাবার দিতে হবে, এগুলোকে একটু ক্যারি দিতে হবে। বাট নর্মালি আমার আজ পর্যন্ত খুব বড় ধরনের কোনো কুমড়া হয়নি। এই ধরনের কুমড়া হয়েছে, অ্যান্ড দেন ছোটো ছোটো সুন্দর 3-4টা করে হয়েছে। অ্যান্ড দেন বাটারনাট স্কোয়াশ আমি 10-12টা পেয়েছি, বাট এখন পর্যন্ত এবছর আজকে দেখলাম একটা ফুল বের হয়েছে সামহায়, আই থিঙ্ক ওইটা ফলসহই আসছে, সামহায় আমি দেখলাম। সো আজকে করে দিব। দ্যাটস দ্য ফার্স্ট ওয়ান বাটারনাট স্কোয়াশ আসছে। এর আগেও ছোটো ছোটো কয়েকটা আসছিলো, আমি ওগুলোকে ইভেন করে দিইনি, পলিনেশন করেও দিইনি। গাছ দেখে কি মনে হয় যে এরকম কষ্টে আছে গাছ, কিন্তু আমার কাছে মনে হয় দে আর ফিলিং সামথিং, রেইন, দে অলসো নিড দ্য রেইন আই থিঙ্ক। হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমরা প্রবলেমে পড়ে যাবো যদি রেইনটা ঠিক মতো না আসে। আলহামদুলিল্লাহ এখানে একটা কুমড়া দেখা যাচ্ছে আসছে আমার কাছে বোধ হয় 5 ধরনের কুমড়া আছে। এটা একটা ধরনের বাটারনাট স্কোয়াশ 2, অ্যান্ড দেন দিস ওয়ান আপনার 3rd, দিস ওয়ান ইজ 4th, অ্যান্ড আই হ্যাভ অ্যানাদার ওয়ান যেটাকে আপনার হ্যালোইন বলা হয় ওইটা। সো আই থিঙ্ক দ্যাটস হাউ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছরই এগুলো লাগাই আলহামদুলিল্লাহ। এই গাছটাতে আপনার চাল কুমড়া গাছটাতে সামথিং অ্যাটাক করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার গার্ডেনে হয়েছে। আই ডোন্ট নো হোয়াট, আই উইল ইনশাল্লাহ আজকেই আমি কিছু দিয়ে দিব। এই যে মাথাটা মধ্যে এক ধরনের পোকার মতো দেখা যাচ্ছে, শুধু মাথাটার কাছে। এই যে আমি হুকটার কথা বলছি, আপনি দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ এই তো হুকটা, খুব সুন্দর করে আপনি মুভ করতে পারেন, আর এটা শুধুমাত্র ধরে রাখবে। আর এটা দিয়ে আপনি গাছকে খুব যত্ন সহকারে সুন্দর করে যেখানে যেখানে দরকার, খুব বেশি বেয়েছে এভরিহোয়ার যেন না পড়ে যায়। আপনি দেখতেই পাচ্ছেন আমি কোথাও কিন্তু একদম গাছ উপচে পড়ে আসে এরকম কিছু না, বাট গাছ পাতার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ, তাই না? সো দ্যাটস হাউ আমরা জাস্ট লুক নাইস। আপনি যখন হাঁটবেন একটু বসবেন, আপনার কাছে ভালো লাগবে, দ্যাটস দ্য রিজন। আপনি চাইলে তো একদম উপচিতে পড়ে থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমি দেখলাম অনেক আলহামদুলিল্লাহ সবার গাছে অনেক লাভ হয়েছে। ইটস ভেরি নাইস, আই লাভ ইট। অ্যান্ড বাট তাদের গাছে খুব বেশি দেখলাম না বড় বা পাতাও হয়েছে অনেক তারা, বাট অনেক লাভ হয়েছে। বাট আমার দেখেন আলহামদুলিল্লাহ এই 2টা মাচা শুধু লাউয়ের, হ্যাঁ, বাট পাতা কিন্তু সব জায়গায় চলে গেছে। 1 2 3 4 মাচা পর্যন্ত চলে আসছে আপনার পাতা, কোথাও কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। খাবার দিচ্ছি, আমি কালকেও খাবার দিয়েছি আলহামদুলিল্লাহ। খাবার বলতে কি আমি চিকেন ম্যানিপুলেটার দিচ্ছি, ফিশ, তারপরে আপনার মিট, এগুলো সব ধোয়াগুলা, এগুলো আমি চেষ্টা করতেছি লাউ আর কুমড়াতে দেওয়ার। আর আপনার চাল ধোয়া, ডাল ধোয়া পানিগুলো যেহেতু আমার ঘরের কাছে, তো আমি সেটা চেষ্টা করতেছি আপনার মোস্টলি চেষ্টা করতেছি আপনার হোয়াট ইজ দ্যাট, হ্যাঁ বেগুন। অ্যান্ড দুধটা আমি দিচ্ছি মিল্ক। একটা ভাইয়া বলেছেন যে মিল্ক আমরা ডাইরেক্ট দিই না ভাইয়া, আমরা ডেফিনেটলি ওয়াটার মিক্স করে দিব, অ্যান্ড দেন লটস অফ ওয়াটার মিক্স করে দিব। আপনার সেটা হলো পরিমাণের উপরে ডিপেন্ড করে, সামান্য একটু পরিমাণের সাথে অনেক পানি ইউজ করে দিবেন, আধা হলে অ্যান্ড আদার্স আপনার ইনসেক্ট আপনার আক্রমণ হয়ে যেতে পারে। সো যেগুলো দুধি জাতীয় মানে পানি জাতীয় ওগুলোতে আমি দুধটা ইউজ করতেছি, লাইক কিউকাম্বা, লাইক হানি মিলান, অ্যান্ড আমি চেষ্টা করতেছি সামান্য কিছু আপনার হোয়াট ইজ দ্যাট, চাল কুমড়া। আমি লাউটাও দিয়েছি, বাট আমার মনে হয় না আমি আর দিব লাউতে, বিকজ এত দিয়ে পুষাবে না। আমি সবগুলোতে যদি সব দিতে যাই আমি এত রিচ না, আই এম সরি। আমাকে মানে হিসাব করে চলতে হবে, দ্যাটস হাউ আই অ্যাম। সো আলহামদুলিল্লাহ, সো আমি ভাবতেছি ভাগ করে নিয়েছি যে কোনটাতে কী দিব। সো আলহামদুলিল্লাহ পাতা অনেকগুলো নিয়ে গেছি আলহামদুলিল্লাহ। ঠিক সেই ওয়েতে আমি প্রান্স সিম যেগুলো ওগুলো তুলে নিয়ে গেছি। আমি কি করেছি আপনার সুন্দর করে আপনার ইলিশ মাছ, তো ইলিশ মাছ যদি আমি দিই, বিকজ শাকগুলো আমি বাচ্চাদেরকে খাওয়াবো, যেহেতু ইলিশ মাছ যদি দিয়ে দিই ভেঙে চুরে যাবে, তো সেই জন্য আমি কিছু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যে অয়েলটা বের হয়েছে, তো আমি স্মেলটা পাচ্ছেন আপনি শাক থেকে, তো একটা আপনার ম্যারো হয়েছিল। এগুলো সব কিছু মিলিয়ে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খেয়ে দেখবেন। শাক নিয়েছি 3 ধরনের, অ্যান্ড দেন বিনস নিয়েছি, অ্যান্ড ম্যারো দিয়ে সব কিছু মিক্স করে একদম সুন্দর কারি করে ফার্স্ট মাছটাকে ভেজে নিয়েছি। মাছটা উঠায় ফেলে ওই অয়েলটার মধ্যে রান্না করেছি।
অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি ফেন্সের বুদ্ধিটা আপনাদের ভালো লাগবে। অ্যান্ড বিএম থেকে কিনতে পাওয়া যায়। ইউ ক্যান ডু নাইসলি গার্ডেনিং আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই সব মাথা কাটি নাই, কোনোটার মাথা কাটি নাই। তারপরেও আমি দেখলাম যে যেহেতু কোনো খুব একটা লাউ আসতেছে না, আমার একটা মাত্র লাউ আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আরও 3-4টা দেখা যাচ্ছে কলি, বাট আই থিঙ্ক এত বড় এত গাছ ছড়িয়ে যাওয়ার পরে ইট শুড বি বিট মোর। তো আমি কি করেছি, বেশ কিছু মাথা ভেঙে দিয়েছি এখন এই পর্যায়ে এসে। এর আগে আমি কখনো ভাঙি নাই আর কি। আর দেখতেই পাচ্ছেন পাতা অনেক তুলে নিয়ে গেছে। আমার হাজব্যান্ড আমাকে পাতা তুলতে দিতে চায় না, বলে কি গাছ সুন্দর লাগবে না দেখতে। বাট আলহামদুলিল্লাহ তুলে মাত্র নিয়ে গেছে, 2-3 দিন হইতে না হইতে এর মধ্যে আবার ভরে যায়। সো সে নিজেই বলতেছে যে দেখো তুমি মাত্র তুলে নিয়ে গেছো, ভরে গেছে। এখানে করলা গাছ নর্মালি আমি যাদেরকে করলা দিই তাদেরকে দেখি যে মানে ওটা টেস্ট করার জন্য আমি আসলে এই সাইডে লাগাইছি। আমি ভাবতেছি ওই দ্যাট মানে ওই দেয়ালটায় কোনো স্পেশালিটি আছে হয়তো, সেই জন্য হয়। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, যেহেতু সবাই কমপ্লেন করে আমি একটু এই সাইডেও লাগাই দেখি, যেহেতু এক্সট্রা 2টা ছিল। বাট আলহামদুলিল্লাহ এভরি হয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো তাদের না এটুকু হয় না, তাদের দেখে আমি যে দিই সেম গাছ সেম একসাথেই বড় করা, তো 1-2টার মাত্র ডাল দেখা যায়। আর আমি জানি না কি করে তারা, আমি জানি না, আমার আল্লাহ ভালো জানেন। এই তো লাউ গাছ দেখেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চলুন খাই আলহামদুলিল্লাহ। এখানে এই যে বললাম সেম কথা, সিমের যে প্রচুর। আর আই লাভ দিস, মানে দিস ইয়ার মৌমাছিগুলোকে আই হ্যাভ টু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেই হবে। অবশ্যই শুকরিয়া আদায় না করে কোনো উপায়ই নেই, আমাদের যে শ্বাস নিচ্ছি শুকরিয়া তো আদায় করতেই হবে সব কিছুর জন্য। লুক এট দিস প্লেস। হ্যাঁ, তো প্রত্যেকটা জায়গায় কোনো ডাল একেবারে এমটি, একটাও নাই। সো দিস ইজ নট রিয়েলি নাইস। এই যে হচ্ছে মৌমাছিরাও কষ্ট করছে, আমিও কষ্ট করছি। উই রিয়েলি ডিজার্ভ লিটল বিট বেটার। আমার আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার 2 বছর আগের সিম গাছ ভিডিওতে যান দেখবেন এক একটা সিম আমার মানে 1 হাতের বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই সাইডে কিছু একটা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে ওই তো আলহামদুলিল্লাহ বেশ কিছু, বাট ইটস নট দ্যাট মাচ। যেভাবে ফুল বের হয়েছে, যেভাবে গাছের মানে সৌন্দর্য, গাছের যে হেলদিনেস, সেই তুলনায় আমরা পাচ্ছি না আলহামদুলিল্লাহ। বিকজ আমি দেখেছি তো মানে একদম ঝোপা দিয়ে হয়েছে আর কি, গাছ ঝুলে যায়, তো এরকম হওয়া হয়েছে সিম আলহামদুলিল্লাহ। এই গার্ডেনিং হয়েছে, এই তো পরিষ্কার করেই দিচ্ছে, পাতা আবার ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন এইখানে কতগুলো ফুল আসছে, একটা দেখা যাচ্ছে, আর এন্ডে কতক্ষণ থাকবে আই এম নট শিওর। সো দিস ইজ দ্য মানে পরিস্থিতি, তো এরকম আসলে হওয়া উচিত না। আলহামদুলিল্লাহ কিউকাম্বার আমি না অনেক বেশি, ওই যে বললাম খুব বেশি এফোর্ট মানে দেই না আলহামদুলিল্লাহ। আমি এফোর্ট মোর দেই, দিস লুক নাইস গ্রোয়িং, লাইক আপনার একটু বের হয়ে গেছে আমি একটু ঢুকাইয়ে দিই, একটু সুন্দর করে রাউন্ড করে দিই। রোজ আর থিংস আপনার আমি মোস্ট লুক আফটার করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ খাবার দিচ্ছি লাস্ট 3 ইয়ার্স যাবৎ। আমার সবগুলোই আমার মনে হয় আমাদের বীজ ফ্রেন্ড করে দিয়েছে প্লিনেশিয়ান। তো আমি এখানে 13টার মতো আসতে বোধ হয় আপনার আলহামদুলিল্লাহ কিউকাম্বার। সো আমি আজকে কিছু তুলে নিয়ে যাব, বিকজ না নিলে আর বাকিগুলো গড়তে হতে পারবে না। সো আমি 2টা রেখে দিব শীতের জন্য, বিকজ পরে আর কোনো গ্যারান্টি নাই, ওয়েদারের কথা বলা যায় না। সো আই এম নট গোইং টু টেক রিস্ক। সো দ্যাটস ইট আলহামদুলিল্লাহ। সো দিস ইজ দ্য কিউকাম্বার। এনিথিং যদি জিজ্ঞেস করা থাকে আপু আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। মাড আমি আগে থেকে প্রসেস করে রাখি, এপ্রিলে রেডি করে রাখি উইথ আমাদের যে আপনার ঘরের জৈব যে সারগুলো সেগুলো দিয়ে। অ্যান্ড দেন ওগুলো পচে আস্তে আস্তে তৈরি হয়। যখন আমি বাইর করে দিই, আমি 1 মাস পর থেকেই আপনার চিকেন ম্যানিপুলেট ইউজ করেছি পুরো গার্ডেনে। সো 10 কেজি আমি ইউজ করেছি 2 বারে। তারপরে এখন দিচ্ছি আপনার মিল্ক ওয়াটারটা। অ্যান্ড দেন সামটাইম চাল ধোয়া, ডাল ধোয়া, পানি, whenever we can get it we do it. আলহামদুলিল্লাহ দিস ইয়ার অনেক ফুল বের হচ্ছে। ইভেন ওইখানের গাছটা আমি অনেক লেটে লাগিয়েছি, তারপর আমি আজকে দেখলাম ফুল আসছে। তো ফুলে আসায় কোনো সমস্যা করতেছে না, গাছ হওয়ায় কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে টিকে থাকাতে। ডেফিনেটলি কিছু না কিছুর অভাব আছে। যেমন ধরেন একজন মেয়েকে মা হওয়ার জন্য আপনার সকল ভিটামিন আপনার শরীরে থাকতে হবে। আপনি কিন্তু কোনো একটার যদি বেশি ঘাটতি থাকে আপনি কিন্তু মা হতে পারবেন না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বাচ্চাদের যত্ন নিব ছোটোবেলায়, বিশেষ করে মেয়েগুলোকে একদম সকল প্রকার ভিটামিন মানে গুণি ভিটামিনযুক্ত খাবারগুলো খাওয়াইতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো দেখেন ফুল হয়েছে অনেক। সো আমি দিয়ে যাচ্ছি। এখন আমার রেইন তো আমার হাতে না, আল্লাহর কাছে, আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে। এখন আল্লাহ যখন দিবে রেইন ইনশাআল্লাহ উইল বি ফাইন। দেখেন ফুলের কোনো অভাব নাই, কিন্তু প্রত্যেকটা ডাল ফুললি এমটি। সো ইট ইজ ভেরি স্যাড।
ভেরি স্যাড। আলহামদুলিল্লাহ আপেল যে হয়েছে লালচে লালচে হয়ে আসছে, বাট স্টিল আই ক্যান সি সামথিং মিসিং, ইটস নট নাইস। এই যে এই গাছগুলো দেখেন একটা মাত্র ম্যারো হয়েছিল আলহামদুলিল্লাহ, হ্যাঁ প্রচুর ম্যারো বের হচ্ছে, ওই দেখেন সাদা হয়ে, এগুলো কিন্তু পড়ে যাবে। অথচ গাছটা কিন্তু বেশ হেলদি, ভেরি নাইস সাইজ, যে দে ক্যান ক্যারি টু। উই নিড রেইন, বিকজ আমি খাবার দিচ্ছি, সবই করতেছি আলহামদুলিল্লাহ। ইটস নট লাইক এর আগে কখনো গ্রো হয় না, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই বিনসটাতেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি 2-3বার নিয়ে খাইছি, আরও খাওয়ার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবছর বেগুন আলহামদুলিল্লাহ ওই যে বললাম গ্রোথ হয়েছে, সবগুলোতে ফুল আসছে, অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড বাট এখন একটাও বেগুন আমি দেখি নাই। লাস্ট 3 ইয়ার্স আগের আমি একটা, হয়তো আমার কোনো নিউ সাবস্ক্রাইবার হয়তো দেখছিল, আমার সাপ ফ্রন্টে আসছে, তো আমি দেখলাম যখন আই থিঙ্ক এই বিল্ডিংটা হচ্ছিলো তখন। ও বছর আমি একেবারে যত্ন নিইনি, তখন আমি খাবারও দিতাম না। একটা বেগুন গাছ কত বড় হয়েছে মাশাআল্লাহ আমি দেখলাম। অ্যান্ড আমার মনে আছে ছোটোবেলায় আমার নানু যে বেগুন গাছ লাগাইতো, আমি দেখতাম যে আমাদের সমান, তো আমি তো ছোটো ছিলাম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ওই রকম সাইজের বেগুন গাছ আমি দেখি না এই দেশে, সাম রিজন এদেশে হয় না নাকি আল্লাহই জানে, বাট আমার খুব ইচ্ছা ওরকম সাইজের একটা বেগুন গাছ দেখবো আলহামদুলিল্লাহ। এই তো এটারও আমি 2-3টার মাথা ভেঙে দিয়েছি, বিকজ এখানে যেহেতু আপনার 3টা গাছ আছে, কোনোটার মাথা ভেঙে দিয়েছি, কোনোটার অনেকগুলো শাখা বের হয়েছে, সেগুলোর মাথাগুলো ভেঙে দিয়েছি, যাতে করে একটু চেষ্টা করছি তাড়াতাড়ি যেন একটু ফলটা পাওয়া যায়, বিকজ সবসময় একদম মানে সেপ্টেম্বরে যায় পরে, অ্যান্ড দেন আই কান্ট হ্যাভ ইট এন্ড অফ দ্য ডে। সো ছোট্ট অবস্থায় দেখা যায় ঠান্ডা পড়ে যায়, মরে যায়। এই পোকাটা দিয়ে ভরে গেছে, আর এই পোকাটা এই ঝানাটা করতেছে, এই গাছটাতে অ্যাটাক করতেছে। আমি জানি না, হয়তো এরপরে অন্যান্য গাছও অ্যাটাক করা শুরু করে দেবে। আই হ্যাভ টু ডু সামথিং টুডে। গাছগুলো ভালো, অনেক পাতাগুলো আমি কেটে দিচ্ছি আর হচ্ছে। এই গাছটা দেখেন আলহামদুলিল্লাহ, মানে গাছের রং দেখলে কিন্তু আলহামদুলিল্লাহ, মানে ইটস জাস্ট ওয়াও। আপনি গার্ডেনে আসলে আলহামদুলিল্লাহ, যদিও আমি খুব একটা আসতে পারি না, বাট ইটস লুক ওয়াও। সো সরি। এই তো আলহামদুলিল্লাহ, এরকম কিন্তু পুরো টাইমটা পার হয়ে গেলে এরকম ভরে যায়। এবার আমার টার্গেট আছে, আমার খুব শখ আর কি, এদিক দিয়ে ঘুরে যাবে, এদিক দিয়ে বেয়ে যাবে, আলহামদুলিল্লাহ সব বেয়ে যাবে। দেখা যাক কী হয়। এবার তো 22টা লাগাইছি আলহামদুলিল্লাহ। আপনি ওই যে বললাম, যদি আল্লাহ না চায় আপনি 1000 চেষ্টা করেও কাউকে দুনিয়াতে আনতে পারবেন না। আবার আল্লাহ যখন চাইবে আপনি অনেক চেষ্টা করবেন তাকে না আনার, বাট স্টিল সে, মানে সাম পিপল দেখবেন ওষুধ খাবে তারপরে প্রেগনেন্ট হয়ে যায়, বাট সাম পিপল দেখবেন এত চেষ্টা করে হচ্ছে না। মানে আমরা আসলে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়, আল্লাহ ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। এই যে এই কাজগুলো আমি একটু করি, কী হয়, এই যে দিক দিয়ে উপতায় পড়ে থাকে, এইগুলো ঠিক করে, এই যে ধরতেছি, মনে করেন চট করে আবার নাকটা চুলকাইলো, চোখটা চুলকাইলো, এটা দেখেন পয়েন্ট করে দেওয়ার পরেও হচ্ছে না, সাম হয়ে যায় আলহামদুলিল্লাহ। ওই গাছ ওই যে আবার রান্না করেছি নিয়ে, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়, বাট খালি সুন্দর এই পরিপূর্ণ নাতে। এই যেটা দেখেন পলিনেশন করে দিচ্ছি, আমার মনে হয় না এটা বাজে পড়ে যাবে, এটা মরে যাবে। যতগুলো করে দেওয়া হয়েছে সবগুলো আবার বেড তো হয়েছে অনেক আলহামদুলিল্লাহ। অ্যান্ড করলা নিয়ে আমার অবজেকশন শুধুমাত্র সাইজটা নিয়ে, মানে একটা সাইজ কি হয়তো গত বছর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আগের যদি ভিডিওগুলো দেখেন, অনেক কিন্তু করলার ভিতরে, বাট দে নট বিগ এনাফ টু শো আপ। হ্যাঁ, সো ওখানে একটু ইয়ে আছে। করলা গাছে আমি খাবার ওই লাস্ট আপনার 2বার দিয়েছিলাম চিকেন ম্যানিপুলেট, বাট লাস্ট 15 days যাবত আমি তেমন অন্য কোনো খাবার দিচ্ছি না। নর্মালি যে চাল ধোয়া ডাল ধোয়া পানি যখন যেভাবে সুযোগ সুবিধা হয় ওটা দিচ্ছি। এখানেও এটাও গাছ আলহামদুলিল্লাহ, গাছ লুক হেলদি। এখানে একটা করলা দেখা যাচ্ছে একটু মোর ফ্যাট, বাট নট বিগ, ফ্যাট, ওরকম বড় সাইজ না। হ্যাঁ, এখানেও বেশ কিছু বের হয়েছে আলহামদুলিল্লাহ। বেগুন গাছগুলোতে ফুল আসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি সবগুলো বেগুন গাছে আমি দেখলাম যে ছোটো অল্প স্বল্প করে ফুল আসা শুরু করছে। এই তো আলহামদুলিল্লাহ মরিচ গাছগুলোতে সবগুলো মরিচ চলে আসছে আলহামদুলিল্লাহ। বাট আমি এক্সপেক্টিং, আমার 2 বছর আগের ভিডিও দেখবেন, এত বড় বড় মরিচ গাছ হয়েছে যে আপনার কি বলবো, 3 ফুট 4 ফুট আর কি এক একটা গাছ আলহামদুলিল্লাহ। বাট আমি যে সেই সাইজটার অপেক্ষায় আছি। আই থিঙ্ক উই নিড রেইন। আকাশ ক্লাউডি হয় কিন্তু রেইন হইতে পারতেছে না সাম রিজন, মানে খুব বেশি যে শান তাও হচ্ছে না, বাট কেন যেন মানে নামতে পারতেছে না সাম রিজন। অনেকগুলো আপনার নিয়ে গেছি আলহামদুলিল্লাহ কেটে ভর্তা বানানোর জন্য।
অ্যান্ড দেন নাইস অ্যান্ড ক্লিনও করে দিচ্ছি লিটল আলহামদুলিল্লাহ। দেখেন এই গাছটা আমি নামাই দিচ্ছি, কিন্তু উপরের দিকে উঠে গেলে আমার তো জায়গা নেই, নিচে থাকলে অ্যাটলিস্ট আমি চারিদিকে চাপিয়ে দিতে পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম চুপ, মানে কি বলবো, কোনো ফুলের অভাব নাই, ফলও আসতেছে, প্রচুর ফল আসতেছে, আর সব ইয়েলো হয়ে পড়ে যাচ্ছে। এই যে হুকগুলো দিয়ে দেখেন বেঁধে রাখবেন, অনেক সুন্দরভাবে থাকবে, আপনার চারিদিকে ছড়িয়ে দেবেন, ওই যে এটা মনে পড়ে যাবে। নাও another complaint, lots of complaint today, but that's how it is, আমাদের লাইফ ইজ, আমরা সো মাচ কমপ্লেন করি, মানে খুব সহজ জিনিসকে একদম পেঁচিয়ে পেঁচিয়ে একদম নষ্ট করে ফেলি আর কি অবস্থা। জায়গায় সব কিছুর মালিক আল্লাহ, হি নোজ বেস্ট, হি উইল ডু দ্য বেস্ট। নাও একদম ছোটোবেলা থেকে আমি দেখলাম যে ছোট্ট থেকেই মানে আপনার বের হচ্ছে কি জানি বলে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেহেতু এটা করতেছি, পটল। বাট ইউনো সারপ্রাইজলি একটা এতদিন যাবৎ বড় হয়ে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসছে, it should be a little bit bigger. No, they are same size and they're not, কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না যে তারা বড় হইতেছে, ফুল ফুটতেছে না, ওমা শুধু বাড়তেছে আর বাড়তেছে, বা গাছ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। মনে করেন এই যেগুলো সব পরিষ্কার করে দিয়েছি, বিকজ যদি একটু ভালো খোলামেলা থাকে রোদ্রটা ভালো লাগবে। বাট লটস অফ ফ্লাওয়ার দেখা যাচ্ছে, কোনো কিছু ফুলতেছে, একটা ফুটছে, এই কি এই সাইজেই ফুটবে নাকি আমি তো বুঝতেছি না, আল্লাহ ভালো জানে, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। বাট অ্যাটলিস্ট শীত যেন পাই, দ্যাটস অল আই কেয়ার অ্যাবাউট। নাও অ্যাগেইন লটস অফ কমপ্লেন, লুক এট দ্যাট প্লান্ট, আলহামদুলিল্লাহ। বাট এই যে দেখেন অতদিন ধরে অপেক্ষা করতেছি যে আচ্ছা ঠিক আছে বের হবে, বাট এইটা কি হবে, এটা আর হবে না। এই যে দেখেন, সো ফল বের হচ্ছে, ফুল হওয়ার চেষ্টা করতেছে, বিকজ অফ সো মাচ ড্রাইনেস, অ্যান্ড দ্যাটস দ্য রিজন। দেখেন কতগুলো বের হয়েছে, হ্যাঁ এই যে একটা দেখা যাচ্ছে যে ফুটছে, আমি পলিনেশন করে দিব পরে। এই গাছে এইটার মধ্যে এই একটাই হয়েছে, এর আগেও একটা করে দিয়েছিলাম, বাট সেম ওয়ে নষ্ট হয়ে গেছে। আই ক্যান সি আদার ওয়ান অলসো, ওইটাও কিন্তু টিকবে না, বাট স্টিল আই ওয়েট, দেখছি যদি আনটিল এরকম শুকাই না দেখলে আমি ফেলবো না। এই যে দেখেন শুকাই যায়। সো এই হলো কি অবস্থা, আলহামদুলিল্লাহ। মানে নসিবে যতটুকু থাকবে আপনি তার থেকে বেশি তো কিছুতেই পাবেন না, এই হলো কি আমাদের কথা। টমেটো গাছ আজকে আর দেখাচ্ছি না, আজকে এখানে রাখি, 22 মিনিট হয়ে গেছে, দ্যাটস হাউ ইট ইজ। অ্যান্ড দোয়া রাখবেন, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং। অ্যান্ড আমি বিশ্বাস করি যখনই ভালো লাগবে আপনাদের, আমাকে বলতে কেন হবে, আমি তো পুরো 20 মিনিট বলেছি। এই বলাগুলো যদি ভালো লাগে, আপনার মনে হয় যে আই ওয়ান্ট টু লিসেন টু হার, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দ্যাটস ফ্রম হার্ট, ওইটাই আমি চাই যে আপনি আপনার মন থেকে ভালোবেসে ভালো লেগে আমাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং, অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। আজকে 10th মহরম, আমি ফাস্টিং করতেছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারাও ফাস্টিং করবেন। অ্যান্ড এটার সাথে আরেকটা করবেন। সো একটা আপু বলেছ আমি অনেকদিন ছিলাম না ভিডিওতে, আমি এক্সপ্লেন করবো, দ্যাট ওয়াজ এ বিগ স্টোরি। এখন গাছপালা নিয়ে একটু কথা বললাম। ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ভিডিও। আই থিঙ্ক ইটস রানি আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়রান।